হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই শুভেন্দু অধিকারীর দল ত্যাগ করা নিয়ে, এই শুভেন্দু অধিকারী যে তৃণমূল থেকে বিজেপিতে গেল, সেইটা নিয়ে পিকে প্রশান্ত কিশোর একটা তথ্য ফাঁস করেছে। তো প্রশান্ত কিশোর কি বলছে? প্রশান্ত কিশোর বলছে যে শুভেন্দু অধিকারী নাকি অনেকদিন আগে থেকেই নাকি বিজেপির সাথে যোগাযোগ করত, এইটা নাকি তারা জানতো। সেই কারণে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সাংগঠনিক ক্ষমতাগুলো তারা কমিয়ে দিয়েছিল। তো এইটা পিকে বলছে, যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপির সাথে যোগাযোগ রাখত, সেই কারণে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সাংগঠনিক ক্ষমতাগুলো কমিয়ে দিয়েছিল, এইটা পিকে বলছে। তো আমি একটা কথা বলছি, এইখানে কারোর কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? তারপরে এটাও বলেছে শুভেন্দু অধিকারী নাকি নিজেও এটা বলেছে, সে অমিত শাহের সঙ্গে যোগাযোগ রাখত। তো কারোর কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? সে একটা দল করছে বলে আরেকটা দলের কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না? এটা কিরকম ব্যাপার? সে তো একটা দলে রয়েছে, আরেকটা দলের লোকের সাথে যোগাযোগ করছে। প্রবলেমটা কোথায়? সমস্যাটা কোথায়? তাই না? এখানে প্রবলেমটা কোথায়? যোগাযোগ তো করতেই পারে, একটা দলে তো রয়েছে, আরেকটা দলের লোকের সাথে যোগাযোগ করতেই পারে। এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা, এটা তো ঠিক করতেই পারে। তার মানে তৃণমূলের এইটুকু বিশ্বাস নেই, যার জন্য ওর সাংগঠনিক ক্ষমতাগুলো কমিয়ে দিল। ও যোগাযোগ করছে বলে, ওর ব্যক্তিত্ব দিয়ে ওর স্বাধীনতা উপভোগ করছে বলে, সেই জন্য সাংগঠনিক ক্ষমতাগুলো কমিয়ে দিল। যোগাযোগ করতে পারবে না কারোর সাথে, ব্যক্তিগত স্বাধীনতা নেই, বন্ধুও থাকতে পারে না নাকি? এটা কিরম দল? কারোর ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারবে না, সে নিজের ইচ্ছা মতন কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এই তৃণমূল একটা কিরম দল? যোগাযোগ রেখেছে বলে, নিজের ইচ্ছা মতন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রেখেছে বলে তার সাংগঠনিক শক্তি কমিয়ে দিল। কি বলবো, এটা কিরকম ধরনের রাজনীতি? এটা তো আমি বুঝতে পারলাম না। তার ইচ্ছা মতন সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, যেই অন্য দলের কারোর সাথে যোগাযোগ করবে তখনই তার শক্তি কমিয়ে দেবে, ক্ষমতা কমিয়ে দেবে। হ্যাঁ, তার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই। সে ওই দলে রয়েছে মানে ওই দলের লোকের সাথেই শুধু যোগাযোগ রাখতে পারবে, অন্য দলের লোকের সাথে যোগাযোগ রাখতে পারবে না। এটা কিরকম রাজনীতি? আর এরকমটা হলেই তার সাংগঠনিক শক্তি কমিয়ে দেবে, সাংগঠনিক ক্ষমতা কমিয়ে দেবে, কোণঠাসা করে দেবে। এটা কিরকম রাজনীতি? এটা ঠিক রাজনীতি নয়। রাখতেই পারে যোগাযোগ, সমস্যাটা কোথায়? সে তো দলের হয়ে কাজ করছে, দলে তো রয়েছে, এইটুকু বিশ্বাস নেই যে তার সাংগঠনিক ক্ষমতাগুলো কমিয়ে দিতে হবে, এইটুকু বিশ্বাস নেই তার ওপর। এরা তো তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এগুলো ঠিক নয়। তাই জন্য বেরিয়ে গেছে, কিছু করার নেই। বেরিয়ে তো যাবে, সবাই বেরিয়ে যাবে। মমতা ব্যানার্জি একা পড়ে থাকবে, লাস্টে মমতা ব্যানার্জি ডিস্ট্রয় হয়ে যাবে, ধুই মুছে সাফ হয়ে যাবে। মমতা ব্যানার্জি একা পড়ে থাকবে, মমতা ব্যানার্জির সাথে কেউ থাকবে না। ওই
অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম ওরা থাকবে, আর কেউ থাকবে না। এটা হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই এই দলটা এতটাই খতরনাক দল এখন সবাই চিনতে পেরে গেছে, তাই সবাই বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর পিকে সব ফাঁস করছে, সব বলছে। তো বলুক, কি এলো গেল, মানে পিকে বুঝিয়ে দিচ্ছে যে ওই দলে থাকতে গেলে কোনো স্বাধীনতা নেই, তোমার ব্যক্তিগত স্বাধীনতা নেই, তুমি অন্য কোনো দলের সাথে যোগাযোগ করতে পারবে না, এটা পিকে বলে দিচ্ছে। তোমার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, থাকতে পারবে না ওই দলে থাকতে গেলে। তো ওই দলে কেউ থাকে? ওই দলে কেউ থাকে না। আমাদের দলে সবাই ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে কাজ করতে পারে, সবাই ব্যক্তিত্ব দিয়ে চলতে পারে। আমাদের দলে বিজেপিতে সবাই নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে চলতে পারে, তাই সবাই এই দলে যোগদান করে। এটাই হচ্ছে আমাদের দল। সবার নিজস্ব স্বাধীনতা আছে আমাদের দলে, এটাই হচ্ছে আমাদের দল। তো এখন যে যা খুশি বলুক, শুভেন্দু অধিকারী আমাদের দলে জয়েন করে গেছে, সবাই খুব জ্বলছে, সবার খুব জ্বলন হচ্ছে। এটা হবে, অনেকে অনেক কিছু বলুক, কি তাতে কিছু যায় আসে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো আর আমি আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে ওই যেটা পিকে যেটা দুদিন আগে বলছিল যে বিজেপি 2 অঙ্কের বেশি জিততে পারবে না, নাকি মানে বোঝাচ্ছে যে 99 ক্রস করতে পারবে না, এরকম কিছু বোঝাচ্ছে। কারণ দেখিয়েছে, মানে পিকে একটা অজুহাত, মানে একটা যুক্তি দেখিয়েছে। সেই যুক্তিটা আমি বলছি। সেই যুক্তিটা পিকে যা দেখিয়েছে, সেই যুক্তিটা হচ্ছে কি, বিজেপি নাকি লড়ছে 70%-এর জন্য, আর মমতা ব্যানার্জি লড়ছে নাকি 100%-এর জন্য। পিকে এটা বলছে, সেই জন্য নাকি মমতা ব্যানার্জি বেশি ভোট পাবে, এইটা পিকে বলছে। এটাই যুক্তি দেখিয়েছে। আমি একটা কথা বলে দিচ্ছি, পিকে যে বলল বিজেপি লড়ছে 70%-এর জন্য, এইখানেই ভুল বলে ফেলেছে। এই জায়গাটাই গন্ডগোল করে ফেলেছে। কারণ বিজেপি লড়ছে টোটাল 100%-এর জন্য। পিকে যেটা বলেছে, পিকে উল্টো বলে ফেলেছে। আমি বলছি জিনিসটা, বিজেপি লড়ছে টোটাল 100%-এর জন্য, আর টিএমসি মমতা ব্যানার্জি লড়ছে 30%-এর জন্য। ঠিক আছে? তো বিজেপি লড়ছে টোটাল 100%-এর জন্য, মমতা ব্যানার্জি লড়ছে 30%-এর জন্য। আমি যুক্তি দিয়ে বলছি, সবকিছু যুক্তি দিয়ে বলছি। এবারে হ্যাঁ, আমি কেন বললাম এই কথাটা, এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে, এখানে পিকে কি বলতে চাইলো কথাটা, ওখানে পিকে বলতে চাইলো যে বিজেপি লড়ছে 70%-এর জন্য, আর মমতা ব্যানার্জি লড়ছে 100%-এর জন্য। তো এখানে পিকে বলতে চাইলো যে বিজেপি শুধু হিন্দুদের জন্য লড়ছে, আর মমতা ব্যানার্জি টিএমসি নাকি টোটাল সবার জন্য লড়ছে, এটা পিকে বলতে চাইলো। তো এখানে তাহলে আমি একটা কথা বলছি, তাহলে কি বিজেপির মধ্যে মুসলিম নেই? পিকে কি বলতে চাইলো, তাই না? বিজেপির মধ্যে তো অনেক মুসলিম আছে। তাহলে পিকে কিভাবে বলতে পারলো কথাটা যে বিজেপি শুধু 70%-এর জন্যই লড়ছে? বিজেপি হচ্ছে
টোটাল 100%-এর জন্য লড়ছে। সেই কারণেই বিজেপির মধ্যে অনেক মুসলিম আছে। বিজেপির দলটা হচ্ছে টোটাল রাষ্ট্রবাদীর দল, ঠিক আছে? এটা হচ্ছে বিজেপির দলটা হচ্ছে টোটাল রাষ্ট্রবাদীর দল। বিজেপির মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। আমি আবার বলছি, ব্যাখ্যা দিয়ে বলছি, এই যে 70% আর 30%-এর ব্যাপারটা, এই 70% আর 30% বিজেপি হচ্ছে গিয়ে টোটাল 100%-এর জন্যই লড়ছে, আর মমতা ব্যানার্জি শুধু 30%-এর জন্য লড়ছে। তো বুঝতে পারলে, আমি ব্যাখ্যা দিয়ে বলে দিলাম। এইবার হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি যেই 30%-এর জন্য লড়ছে, ওই 30%-এর মধ্যে অনেকে মমতা ব্যানার্জিকে পছন্দ করে না। তারা বিজেপির মধ্যে অনেক দিন আগেই চলে এসছে। সেটাই বললাম, বিজেপির মধ্যে অনেক মুসলিম রয়েছে। তো এখানে বিজেপির মধ্যে হিন্দু মুসলিম সবাই রয়েছে। মানে বিজেপির মধ্যে, বিজেপিটা হচ্ছে রাষ্ট্রবাদীদের দল। এইবার হচ্ছে মমতা ব্যানার্জির মধ্যে মমতা ব্যানার্জি কাদেরকে বেশি সাপোর্ট করছে এটা দেখতে হবে। মমতা ব্যানার্জি ওই রেপিস্টদের সাপোর্ট করছে, ওই ক্রিমিনালদের সাপোর্ট করছে, ওই টেরোরিস্টদের সাপোর্ট করছে, ওই দুর্নীতিবাজদের সাপোর্ট করছে। তো এই মমতা ব্যানার্জির দলে এরাই শুধু থাকবে। মানে এদের জন্যই মমতা ব্যানার্জি লড়ছে আর কি। এরাই মমতা ব্যানার্জিকে চায়। এইবার সেই 30%-এর মধ্যে যারা এরকম মেন্টালিটির নয়, তারা বেরিয়ে এসছে অনেকদিন আগেই। ধরলাম সেখান থেকে 20% বেরিয়ে চলে এসছে, বিজেপির মধ্যে চলে এসছে, আর 10% পড়ে আছে মমতা ব্যানার্জির আন্ডারে। এইবার এই যে 70%, যেটা হিন্দুদের যে 70%, এই 70%-এর মধ্যে কিছু 20% মতো ওই দলে যেতে পারে, যাবে। মানে এই দুর্নীতিবাজের সঙ্গে যারা আর কি যুক্ত, তাদের কথা বলছি আর কি। তো তারা ওই দলে, তো ওইখানে 10 ছিল, এখান থেকে 20 চলে গেল, তাহলে 30। এবার ওখানে হয়ে গেল 30, এখানে 70, ঠিক আছে? ওখানে 30%, হ্যাঁ ওখানে 30%, এখানে 70%। এই 70% টোটাল বিজেপি, একদম কনফার্ম। কি করে বললাম? এই যে দলটা, এই 70%-এর দলটা, এটা হচ্ছে রাষ্ট্রবাদীর দল টোটাল। এখানে হিন্দু মুসলিম সবাই আছে, এখানে কোনো জাতপাত নেই, ব্যাপার নেই। এখানে হিন্দু মুসলিম সবাই আছে। আর ওই রাষ্ট্রবিরোধী যেটা 30% আছে, ওটা রাষ্ট্রবিরোধী দল। ওইখানেও হিন্দু মুসলিম সবাই আছে, ওরা হচ্ছে রাষ্ট্রবিরোধী দল, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে এটা এই 70%-টা হচ্ছে গিয়ে রাষ্ট্রবাদী, আর ওই 30%-টা হচ্ছে গিয়ে রাষ্ট্রবিরোধী। ওখানেও হিন্দু মুসলিম সবাই আছে, এখানেও হিন্দু মুসলিম সবাই আছে। তো এই 70% টোটাল বিজেপি। কারণ এই 70% হচ্ছে গিয়ে টোটাল রাষ্ট্রবাদীর দল, আর রাষ্ট্রবাদীর দল মানে হচ্ছে কি বিজেপি। তো আর ওই 30% হচ্ছে গিয়ে রাষ্ট্রবিরোধীর দল, ঠিক আছে? ওইটা হচ্ছে গিয়ে বিজেপি বিরোধী পার্টিগুলো। এবার বুঝে নাও, 70% ভোট পুরো বিজেপিতেই আসবে।
রাষ্ট্রবাদীর ভোট টোটাল বিজেপিতে আসবে, আর রাষ্ট্রবিরোধীর ভোট ওই দিকে যাবে। বুঝতে পারছি, এটা ফলাফল। তো বিজেপি 200টার বেশি আসন ক্রস করে যাবে, 200টার বেশি আসন ক্রস করে যাবে বিজেপি। এটা একদম পারফেক্ট নিউজ, পারফেক্ট বলেছেন শুভেন্দু অধিকারী, পারফেক্ট বলেছেন কথাটা, যে বিজেপি 200টার বেশি আসন ক্রস করে যাবে। তো বিজেপির আমরা জনপ্রিয়তা, এখন যে জনপ্রিয়তা সেটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে ব্যাপার। তো পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হচ্ছে, আর বিজেপি 200টারও বেশি আসন ক্রস করে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।